সকালে কিংবা দুপুরে বা রাতে সরাত সরাত করে যদি তাড়াতাড়ি কয়টা ভাত খেতে চান, ঢ্যাঁড়সের এই রেসিপিটা একদম তৈরি করে নেবেন। সিজন জুড়ে অনেককেই ঢ্যাঁড়সের অনেক রকম সব রেসিপি বানাতে দেখলাম। বাবারে বাবা, কেউ তো অনেক তেল মশলা দিয়েছে, কেউ ভর্তা করেছে, কেউ কম তেল মশলা দিয়েছে, নানান রকম সব ঢ্যাঁড়সের রেসিপি দেখে আমিও বা দেরি করব কেন, আমিও আমার মায়ের কাছ থেকে শেখা ঢ্যাঁড়সের সেই রেসিপিটা নিয়ে আজকে চলে এসেছি। বন্ধুরা, ছোটবেলায় যখন স্কুলের তাড়া থাকতো, মা না ঢ্যাঁড়সের এই রেসিপিটা করে দিত। ভাতগুলো সরাত সরাত করে 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলতাম, এত ভালো লাগতো। ঢ্যাঁড়সের এই রেসিপিটা না এতটা সিম্পল কিন্তু এতটা টেস্ট লাগে। আজও এটা আমি রান্না করি এবং মায়ের কথা খুব মনে পড়ে। আর এভাবে রান্না করলে ঢ্যাঁড়সের সম্পূর্ণ যে গুণাগুণটা বজিয়ে থাকে। আর এই যে দেখেন, আমি কিছু ফুল গাছ লাগিয়েছি। আজকাল সবাইকে দেখছি কত রকম ডেকোরেশন করছে, ফুল গাছ টাছ লাগাচ্ছে। আপনাদের দাদাকে বললাম বাজার থেকে প্লাস্টিকের ফুল কিনে দাও না, কিছুতেই দিল না, বলছে ফুল কিনতে হবে না, বাড়িতে যা আছে তাই লাগাও। তাই আমারও তো একটু ইচ্ছা হয় ডেকোরেশন করার, তাই একটু চেষ্টা করছিলাম হালকা পাতলা। কেমন হয়েছে জানি না, এখনও ঠিকঠাকভাবে কিছুই হয়নি। এই যে দেখেন ঢ্যাঁড়সগুলো কিছুটা জালি ছিল, কিছুটা পাকা ছিল, বেছে বেছে নিলাম। এই রেসিপিটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জালি ঢ্যাঁড়সটাই বেছে নিতে হবে। আকাশে প্রচণ্ড মেঘ, ঝটপট রান্না করতে হবে। আর এই রান্নাটা করতে না জাস্ট এই যে তুড়িতেই হয়ে যায় এই রান্নাটা, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ঢ্যাঁড়সগুলো আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। আর দেখেন কাটাটা আর কি দেখাবো, এরকম করেই কেটেছি, একটু বড় বড় করে কেটেছি। অবশ্যই আপনারা এইভাবে কাটবেন। এই রেসিপিটার ক্ষেত্রে ঢ্যাঁড়সটা কিন্তু এরকম বড় বড়ই থাকা চাই। ঠিক আছে বন্ধুরা, আমি যেভাবে যা করছি A to Z একদিন এইভাবে একটু করবেন, বিশ্বাস করেন বন্ধুরা, এত ভালো লাগে, আমার কথা মনে পড়বে। আর এই যে তেল গরম করে দিয়েছি কড়াইতে, তারপরে দিয়ে দিলাম গোটা গোটা কয়েকটা রসুন আর পেঁয়াজ। বন্ধুরা, এই রেসিপির ক্ষেত্রে বলতে ভুলে গেছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজ রসুন। তো আমি এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি আর প্রায় 1.5টার মতো রসুন নিয়েছি, মানে পেঁয়াজের চেয়ে রসুন বেশি। আপনারা গোটা কাঁচা ঝাল দিবেন, ঠিক আছে? আমার কাছে কাঁচা ঝালটা নেই, আমার কাছে কাঁচা ঝালের পাউডার আছে, তো সেটাই আমি দিব। আর তারপরে পেঁয়াজ রসুনটা হালকা ভাজা ভাজা করে তার ভিতরে কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটা দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে দেবো। একদম সিম্পল এই রান্নাটা, মানে জাস্ট এই জন্য দেখালাম যে এই রেসিপিটা আমি শুধু আমার মাকেই করতে দেখেছি, আর কাউকে কখনো করতে দেখিনি, কিন্তু এই রেসিপিটা আমার মায়ের হাতের সেরা। তো পাকা ঢ্যাঁড়স হলে কিন্তু আমার ভালো লাগবে না, জালি জালি ঢ্যাঁড়স চাই। তো কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। তেলের পরিমাণটা বেশি করে চাইলে দিতে পারেন, কম করে চাইলে দিতে পারেন, তেল আপনারা যেমন চাইবেন। তেল বেশি দিলে তো একটু ভালো লাগবেই, কিন্তু আমি একটু কমই দেবো, কেননা আমি এটা হেলদি খাবো। ঠিক আছে, আমার ছেলে খুব পছন্দ করেছে আমার এই রেসিপিটা, ওর দিদার হাতের রেসিপি। তো কিছুক্ষণ ভাজাভাজি করার পরে আমি জল দিয়ে দেবো। এমন একটা জল আপনাকে বুঝে দিতে হবে যেন ঢ্যাঁড়সটা আমার সিদ্ধ হয়ে ছড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমার ঢ্যাঁড়সটা সেম এরকম গোটা গোটা থাকবে, কিন্তু আবার সিদ্ধ থাকবে। তো আমি জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দেবো, বারবার ঢাকা খুলে খুলে দেখবো, নাড়িয়ে চাড়িয়ে দেবো। এরকম করতে করতে একটা সময় আমার ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ছাড়িয়ে যাবে না। আর তারপরে আমার ঝোলটা কমিয়ে নামিয়ে নেব। তারপরে দেখেন আমি একটু কাঁচা ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। জাস্ট একটা দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আমি বিশ্বাস করেন একটা ফোঁটা মিথ্যে কথা পাম মারতেছি না যে যেন ভিডিওটা দেখার জন্য, যেটা সত্যি বাস্তব আমি সেটাই বলছি। এটা দারুণ গন্ধ ছুটেছে। তো তৈরি হয়ে গিয়েছে আমার ঢ্যাঁড়সের রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সেটাও এখন করে নেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ঢ্যাঁড়স রেসিপিটা কেমন লাগলো। বাড়িতে সবাই ট্রাই করবেন। তো